একসাথে নিতেছে দিয়ে দিন একসাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব সবজি খিচুড়ি। তো এখানে আমি চাল ডাল ধুয়ে নিছি, এখানে নিয়েছি ফুলকপি আলু, আর সাথে থাকবে কষা মুরগির মাংস। তো চলুন রান্না শুরু করা যাক। তো এবার আলু ফুলকপি ভেজে নেওয়া যাক। অল্প পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এবার দিয়ে দিব ফুলকপি। আমার আলু ফুলকপি ভাজা, এখন পানিটা বসাই দিব। খিচুড়ির পানিটা এখানে পাতিলে রেখে দিছি, এখন বসাই দিব। এই যে আমি এখানে চাল ডাল ধুয়ে নিছি, এখন এটা দিয়ে দিব। বিসমিল্লাহ। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিব কয়েক টুকরা দারচিনি। আমি এখন দিয়ে দিব এখানে গরম মশলা, সব ধরনের গরম মশলা আমি বাইটে নিছি একসাথে। দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, খিচুড়িটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর দিব আদা রসুন বাটা, কুচনো পেঁয়াজ দিয়ে দিব, কুচো পেঁয়াজ। হ্যাঁ, এখন দিয়ে দিব আমি লবণ, সব শেষে লবণ দিয়ে দিলাম। তো একটু হয়ে গেল সব মশলা দেয়া। আর পরে আমি খিচুড়িতে বাহার দিব, তাই তেলটা আমি এখন দিব না, পরে দিব। আমি মুরগিটাকে রান্না করার আগে ম্যারিনেট করে নিব সব মশলা দিয়ে। দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, দিয়ে দিব মরিচ বাটা, পুরাটাই লাগবে, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গরম মশলা এখানে। এবার আমি ভালো করে মেখে নিব। লেবুর রস দিয়ে দিব, লেবুর রস দিলে মুরগির যে একটা ব্রয়লার মুরগির একটা গন্ধ আছে, তো ওইটা আর থাকে না। আর একটু মাখাবো, তো রেখে দিব 15 মিনিটের জন্য। তো আমার চালটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। এই ভাজা সবজি দিয়ে দিলাম। সবজিটা সিদ্ধ হোক। তো আমার আম্মা মুরগির কলজা ভাজা খুব পছন্দ করে, তো তাই আমি কড়াইতে কলজাটা ভাজে নিছি। স্বাদ লাগতেছে। কলজা ভাজা আমার পছন্দ, তোমার পছন্দ। মায়ের কাছে বাজ্যা দিছে, আমি কলজাটা খাইতেছি। দারচিনি দিয়ে দিলাম, দিয়ে দিব গোটা কয়টা তেজপাতা, পেস্টগুলো দিয়ে দিব। পেস্টটা একটু ব্রাউন কালার হোক, তারপরে মুরগিগুলো দিয়ে দিব আমি। এখন আমি ম্যারিনেট করা মুরগির মাংসগুলা দিয়ে দিব। তো রাইকে দিব এখন একটু 20 মিনিটের জন্য বসাইতে দিলাম। কপি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দেব। টমেটোটা সিদ্ধ নিচে দিয়ে দিতেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই টমেটোটা সিদ্ধ হোক। তো আমার মুরগি কষানো হয়ে গেছে, এখন আমি জলের পানি দিয়ে দিব একটু। তার একটু সিদ্ধ হোক। খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি এটাকে
বাহার দিব। শুকনো মরিচ দিয়ে দিছি এখানে। এখন পেঁয়াজগুলা দিয়ে দিব কুচানো। তো শুকনো মরিচ আর পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিই ব্রাউন কালার করে। এখন আমি খিচুড়িতে দিয়ে দিই। আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি এটা নামাই নিব। তো হয়ে গেল আমার কষা কষা মুরগির মাংস। দেখতে কত সুন্দর হয়েছে দেখেন, কি ইয়ামি ইয়ামি। আর এখানে হয়েছে সবজি খিচুড়ি। তো দুটাই আমি খাবো, খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে আজকে আমার সবজি খিচুড়ি ও মুরগির মাংসের কষা। তো খাবার প্লেটে বেড়ে নিছি, এখন খাবো। খেয়ে দেখি কেমন রান্না করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের খিচুড়িটা খুবই দারুণ হয়েছে, খুবই মজা হয়েছে। কারণ আমার রান্না করা খিচুড়ি আমি নিজে খেয়ে অবাক হয়ে গেছি। খুবই স্বাদ, খুবই মজা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের ভিডিওটা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।